দেখো বিভাগ গ 3 দাগের প্রশ্নটি আছে, দুটি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো চারটি। 3-এর 1 নম্বর প্রশ্নটি আছে, ভারত সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? এই প্রশ্নটির উত্তরটা লিখতে হবে, দেখে নাও। এইটা। তারপরের প্রশ্নটি আছে 3-এর 2, কিষাণ আন্দোলনে বামপন্থী প্রভাব বৃদ্ধির কারণ কি? উত্তরটা দেখে নাও। এখান থেকে এইটুকু লিখতে হবে। 3-এর 3 দাগের প্রশ্নটি আছে, মধুসূদন গুপ্ত বিখ্যাত কেন? এই প্রশ্নের উত্তরটি লিখতে হবে, দেখে নাও। পণ্ডিত মধুসূদন গুপ্ত ইতিহাসে বিশেষভাবে স্মরণীয় কারণ তিনি ছিলেন আধুনিক ভারতের প্রথম ব্যক্তি যিনি প্রথমবার মানুষের মৃতদেহ ব্যবচ্ছেদ করেছিলেন। রক্ষণশীল সমাজে ব্রাহ্মণ হয়েও তিনি ছুরি হাতে সব ব্যবচ্ছেদ করে চিকিৎসা শাস্ত্রের নতুন যুগের সূচনা করেন। তার এই সাহস আধুনিক চিকিৎসা শিক্ষা ভারতীয়দের জন্য উন্মুক্ত করে দেয়। এইটুকু। 3-এর 4 দাগের প্রশ্নটি আছে, চার্লস উইলকিন্স কে ছিলেন? উত্তরটা দেখে নাও। এখান থেকে এইটুকু লিখতে হবে, ভালো করে দেখে নাও। 3-এর 5 দাগের প্রশ্ন আছে, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষকদের ভূমিকা কেমন ছিল? উত্তরটা দেখে নাও। এটুকু লিখতে হবে। বিভাগ ঘ 4 দাগে আছে, 7 বা 8টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো দুটি। তো 4-এর 1 প্রশ্নটি আছে, গোড়া উপন্যাসটিতে রবীন্দ্রনাথ ঠাকুর যে জাতীয়তাবাদী ভাবধারার পরিচয় দিয়েছিলেন তা বিশ্লেষণ করো। উত্তরটা দেখে নাও। এই যে এতটুকু লিখতে হবে। 4-এর 2 দাগের প্রশ্নটি আছে, বাংলায় ছাপাখানার বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের ভূমিকা বিশ্লেষণ করো। উত্তরটা দেখে নাও। ভূমিকা, তারপরে এখান থেকে ভালো করে দেখে নাও, এতটুকু লিখতে হবে। 4-এর 3 দাগের প্রশ্নটি আছে, একা আন্দোলন সম্পর্কে সংক্ষেপে লেখো। উত্তরটা দেখে নাও। যে একা আন্দোলন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ভূমিকা, একা আন্দোলন, কার্যকলাপ, তারপরে পরিণতি, এইটুকু লিখতে হবে। বিভাগ উম 5 দাগে 15 বা 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তো 5-এর 1 নম্বর প্রশ্নটি আছে, লেখায় ও রেখায় জাতীয়তাবাদের বিকাশ সম্পর্কে আলোচনা করো। উত্তরটা দেখো। ভূমিকা, তারপরে লেখায়, সাহিত্যে, আনন্দমঠ, বর্তমান ভারত, এই যে বর্তমান ভারত, যে বিবেকানন্দ, গোড়া, গোড়া লিখতে হবে, ভারত মাতা, ভারত মাতা, ব্যঙ্গচিত্র মূল্যায়ন, এতটুকু লিখতে হবে। 5-এর 2 দাগের প্রশ্নটি দেখো, প্রকৃতি, মানুষ ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনা ও প্রচেষ্টা কেমন ছিল তা বিশ্লেষণ করো। উত্তরটা দেখে নাও। এখান থেকে এতটুকু লিখতে হবে। 5-এর 3 দাগের প্রশ্নটি আছে, বারদৌলি সত্যাগ্রহ সম্পর্কে কি জানো, তুমি কি মনে করো এই আন্দোলন কৃষক শ্রেণীর স্বার্থ রক্ষায় সফল হয়েছিল? অ্যান্সারটা দেখে নাও। ভূমিকা, কারণ, নেতৃত্ব, আন্দোলনের সূচনা, তারপরে বিস্তার, তদন্ত কমিটি, পরিণতি, কৃষক আন্দোলন, নিম্নবর্গীয় কৃষক স্বার্থ, অবহেলিত, উপসংহার, এই অবধি লিখবে। আজকে এই পর্যন্তই, মডেল নাম্বার 3 শেষ হলো। তো ভিডিওটি তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সবাইকে ধন্যবাদ।